আমি ক্ষতবিক্ষত কোনো আহত না, আমি জুলাই সহযুদ্ধই। জুলাই যুদ্ধ আর সহযুদ্ধ কি একই তো। অনেক কষ্ট চলতে আছি, আমার লোকের বাইরে আমার লয়ে আসছে, এগুলো আমি আসছি। আর এটা কি জন্য আসছে তা আমি জানি না। আমরা জুলাই যুদ্ধ, আমাদেরও মুক্তিযুদ্ধ সনদ লাগবে। আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, 24-এর গণঅভ্যুত্থান। কোন জায়গায় গেলে একটা মন্ত্রণালয়ে গেলে আমাদের দাম পাবে। আমরা যদি টাকা পয়সা কিছু চাই না, আমরা যে সরকার থেকে যে কোনো জায়গায় গেলে আমরা দাম পাই, এইটাই আমরা চাই। অনেক কষ্ট চলতে আছি, আমার লোকের বাইরে আমার লয়ে আসছে, এগুলো আমি আসছি। আর এটা কি জন্য আসছে তা আমি জানি না। আমার বড় বড় লইয়া চলতে আমার অনেক কষ্ট লাগছে। আমি কিছু টাকা পয়সা অনুমতি পাই নাই। আমি এই বিধায় আমি একটা বরিশাল তনে আমি একটা কার্ড বিতরণ করতে চাইছি। এই কার্ডটা আমি পাইতেছি না। গাড়ি ঘোড়া দিয়ে আমি আইতে পারি না, ভাড়া লাগে। ভাড়ার লেগে আমি এই কার্ডটা করতে আছি। টাকা বলো অনেক বলো বাড়িঘর জুলাই অ্যাডমিশন বলে দিতে আছে, দিব। এখন বলে চল দেওয়া হয় না, পরবর্তীকে দিব। আমার রক্ত দিয়া মানে স্বাধীন বাংলাদেশ করছি। আমাদের মুক্তিযুদ্ধ সনদ লাগবে। আমরা জুলাই যুদ্ধ, আমাদেরও মুক্তিযুদ্ধ সনদ লাগবে। জুলাই সনদপত্র আমার অধিকার। আমি যে যুদ্ধ করছি আমার এটা একটা অধিকার। জুলাই সনদ মানে আমার তরুণ প্রজন্ম মুক্তিযোদ্ধা এবং আমার 24-এর গণঅভ্যুত্থানের সহযোদ্ধা তরুণ প্রজন্ম মুক্তিযোদ্ধা। যে আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, 24-এর গণঅভ্যুত্থান, নিহত এবং আহতদের ক্ষতিপূরণ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবি মানতে হবে। বৈষম্য ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্য ঠাঁই নাই। কোটায় না মেধা, এই স্লোগান আমাদের ছিল এবং রাজপথে আছি বর্তমানে। আমার ঘরে দিয়ে অনেক জনে অনেক গরমের টাকা খাইতে আছে, কিন্তু আমরা খাইতে আছি না। আমরা অনেক টাকা পয়সা কোনো খাইতে আছে, কিছু খাইতে আছি না। আমরা অসীমিত করে দিচ্ছি। মনে করেন একটা ঢাকা শহরে থাকতে পারি স্থান একটা জিনিস যদি দেয়, অন্যকে আমার শান্তি শৃঙ্খল জিনিসটা পরিবর্তন হইব। এই পরিবর্তন জিনিসটা আমরা চাই। আমার ছেলে জুলাই হত্যা হয়েছে 19 জুলাইতে। আমার ছেলে এখন যদি কোনো জিনিস পাইতে পারছি না, অথচ আরো কিছু শুনতেছি যে জুলাই সন্তকে কোনো কিছু দেওয়া মানে বন্ধ করে দিতেছে। সেই জন্য আমরা দাবি জানাতে চাচ্ছি। কেন আমরা জুলাই হয়েছি, জুলাই হত্যার আমরা এগুলো চাচ্ছি। কেন আমরা চাই? এটা কোনো না, এটা এক একটা লোকেরা বলতেছে যে আপনারা এগুলো নিয়ে করেন। তখন আমরা এই শাহবাগেরা অবস্থান নিচ্ছি। এই জুলাই যুদ্ধে যারা আহত এবং নিহত হয়েছে তাকে অধিকার বাস্তবায়নের লিগে। এবং আমি জুলাই যোদ্ধা, আমি কোটা সংস্কার আন্দোলন 2018 এবং এই যে 24-এ গণ অভ্যুত্থান আন্দোলন কাটিয়ে, এবং আমাদের দাবি মানতে হবে এবং জুলাইয়ের বিচার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে এবং সকল আহত নিহতদের উন্নত চিকিৎসা এবং নিহত যারা তা ক্ষতিপূরণ দিতে হবে। জুলাই সনদপত্র এটা আমার একটা অধিকার। জুলাই সনদ মুক্তিযোদ্ধা সনদ, আমাদের মুক্তিযুদ্ধ সনদ লাগবে। আমরা জুলাই যুদ্ধ, আমাদেরও মুক্তিযুদ্ধ সনদ লাগবে। জুলাই সনদপত্র আমার অধিকার। আমি যে যুদ্ধ করছি আমার এটা একটা অধিকার। জুলাই সনদ মানে আমার তরুণ প্রজন্ম মুক্তিযোদ্ধা এবং আমার 24-এর গণঅভ্যুত্থানের সহযোদ্ধা তরুণ প্রজন্ম মুক্তিযোদ্ধা। যে আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, 24-এর গণঅভ্যুত্থান, নিহত এবং আহতদের ক্ষতিপূরণ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবি মানতে হবে। বৈষম্য ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্য ঠাঁই নাই। কোটায় না মেধা, এই স্লোগান আমাদের ছিল এবং রাজপথে আছি বর্তমানে। এবং জুলাই সনদ এদেশে বাংলাদেশের জনগণের, ছাত্র, রিকশাওয়ালা, কৃষক, শ্রমিক সকলের অধিকার অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ, জুলাই স্বীকৃতি, আমরা দুইটা দাবি নিয়ে আইছি, আমরা অন্য কোনো কিছু নিয়ে আইছি। 71 মুক্তিযুদ্ধ যেন হয়েছিল, তাদের থেকে গ্যাজেট মুক্ত করে মুক্তিযুদ্ধ ঘোষণা হয়েছে। এখনো আমার আওয়ামী লীগ সরকারে লুটপাটের মামলায় এখনো আমি মামলা হাজিরা দিচ্ছি। আমরা জুলাই সনদে আমার সরকার অন্তর্ভুক্ত করতে, তাহলে আমার কিছু করবো না। আমার ফ্যামিলি সুন্দর মতো চলতে পারো। এখন আমার ফ্যামিলি আমি কাজ করতে পারি না। আমার ফ্যামিলি অবস্থায় 3 দিন 4 দিন পর মাঝে থেকে হাত পাইতে কয়দিন কামু।
জুলাই সনদপত্র আমি এটাই জানি যে জুলাই সনদ আইলে আমাদের অনেক উপকার হবে। আমাদের যে আপনি আমি বলতে যাচ্ছি জুলাই সনদপত্র কি, মানে কি করে এটা দিয়ে, এটা কি আছে, এটার উপকারটা কি? এটার উপকার হচ্ছে আমাদেরকে যে কোনো সম্মান করবে, যে কোনো জায়গায় গেলে আমরা একটা যে কোনো একটা ইয়ে করে পাবো, যে কোনো জায়গায় গেলে একটা মন্ত্রণালয়ে গেলে আমাদের দাম পাবে। আমরা যদি টাকা পয়সা কিছু